আমার ছেলে আছে 5টা, আরেকটা কিভাবে বাড়ি গেল? বাবাই জানেন না সন্তানের পরিচয়। টাকা পয়সা খরচ করে ভোটার হচ্ছে, এটা আমাদের জানা আছে, বুঝছেন? টাকা পয়সা দিয়ে কে ভোটার হচ্ছেন, বানাচ্ছেনই বা কারা? রোহিঙ্গা এখানে এসে বসবাস করে এখন নেতৃত্ব পর্যায়ে চলে গেছে। রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক হওয়ার নেপথ্যের কাহিনী নিয়েই আমাদের এবারের অনুসন্ধান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা। সবুজে ঘেরা পাহাড়ের পাদদেশের এই এলাকাটিতে জনবসতি কম, তবে ভোটের রাজনীতিতে মানুষের কদর কোনো অংশেই কম নয়। আর সেই সুযোগে সীমানা পেরিয়ে রোহিঙ্গারাও ভোটার হচ্ছেন, হাতে জাতীয় পরিচয়পত্র, এমন অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ নয়, বাস্তবতা জানতে হবে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকার ছোট্ট এই দোকান থেকে আমাদের অনুসন্ধান শুরু। ইউসুফ নবী কোনো বাধা বিপত্তি ছাড়াই রোহিঙ্গা থেকে বাংলাদেশি নাগরিক হয়েছেন, হাতে পেয়েছেন জাতীয় পরিচয়পত্র। এখন এখানে যাকে বাবা সাজাইছেন তার নাম কি দিচ্ছেন? আশফাক আলী দিছি। তার মানে আপনি ভুল তথ্য দিয়ে ভোটার হয়েছেন, এটা তো সত্য? হ্যাঁ, সত্য ভুল। এজন্য তিনি যাকে পিতা সাজিয়েছেন, তিনি কি জানেন তার সন্তানের পরিচয়? প্রশ্ন উঠতে পারে, বাবা মায়ের পরিচয় ছাড়া কিভাবে রোহিঙ্গা থেকে বাংলাদেশি নাগরিক হয়ে উঠলেন? উত্তর মেলানোর আগে একটি চিঠিতে নজর দিব। গত 18 ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন কমিশনে ওই চিঠিতে জানায়, ঘুমধুম ইউনিয়নের 13 জন রোহিঙ্গা নাগরিক আছেন ভোটার তালিকায়, হাতে আছে জাতীয় পরিচয়পত্র। তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয় সেই চিঠিতে। তাদেরই একজন এই ইউসুফ নবী। ওই 13 নাগরিকের বিষয়ে অনুসন্ধানে নেমে আমরা পাই অবাক করা তথ্য। সবারই ভোটার ফর্মে রয়েছে ইউনো সহ বিশেষ কমিটির 14 জনের সুপারিশ। কিন্তু এত ধাপ পেরিয়ে এসব রোহিঙ্গারা ভোটার হলেন কিভাবে? এমন প্রশ্ন নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির হয়েছিলাম। আমার সিগনেচার হলে আমি হয়তো আপনাকে কিছু বলতে পারতাম, এখন আরেকজনের সিগনেচারের বিষয়ে আমি কিভাবে বলবো যে উনি কিভাবে করেছেন? দায়িত্ববান পদে থেকে কে এমন অপকর্ম করেছেন সে বিষয়ে বলতে না পারা মানে বিষয়টি এড়িয়ে যাওয়া। আমি ডিসকাসকে জানিয়েছি, ডিসা আমাকে বলেছেন এটা সেনসিটিভ বিষয়ে কোনো সাক্ষাৎকার দেওয়া যাবে না। ভিন দেশের মানুষের নাগরিকত্ব পাওয়া তাহলে স্পর্শকাতর, যে কারণে উপজেলা নির্বাহী অফিসার হয়তো নিজে দায় এড়ানোর এমন চেষ্টা করছেন। কাগজে কলমে ভেতরের বাস্তবতা জানতে হবে। নিয়ম অনুযায়ী ভোটার হতে নাগরিক সনদ, চেয়ারম্যানের প্রত্যয়ন, জমির খতিয়ান সহ কমপক্ষে 6 ধরনের তথ্য লাগে, যেগুলো সংরক্ষিত থাকে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে। উপজেলা নির্বাচন অফিসের সার্ভার খুঁজে নিবন্ধন ও বিশেষ ফর্ম ছাড়া আর কোনো তথ্য মেলেনি। এই হালনাগাদের তারা ভোটার হয়েছেন, ওই হালনাগাদের ফাইলগুলো আমাদের গোডাউনে দেখে ওখানে খুঁজে দেখতে হবে আর কি। এবার স্টোর কক্ষে আমরা। খুঁজতে খুঁজতে সেই 13 জন ভোটারের মধ্যে একজন মাত্র ভোটারের একটি ফর্ম আমরা পেয়েছি। ফাইলবন্দি তথ্য খুঁজতে গিয়ে গলদঘর্ম অবস্থা। তাহলে বাকি ভোটারদের তথ্য গেল কোথায়? বাকি 12টা মানে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাওয়া যায়নি। 14 জনের সুপারিশে এতজন রোহিঙ্গা নাগরিক ভোটার হয়ে গেল, অথচ কারো চোখে পড়ল না। বিষয়টি কি বিশ্বাসযোগ্য? 6 মাসের তদন্ত শেষে নির্বাচন কমিশন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে 13 জন ভোটার সবাইকে আপনারা ডিলিট করেছেন? জি, কিন্তু সেই নির্দেশও কি আদৌ বাস্তবায়ন হয়েছে? একটু চেক করবেন। জি, 57363650। ভিতরে এই যে আমি আপনাকে লিস্ট থেকে দেখাচ্ছি যে সেই 13 জনের ভিতরে একজন উনি তো এখন ভোটার তালিকায় আছে। জি, আমরা র্যান্ডম কিছু করেছি, যাচাই করেছিলাম।
র্যান্ডম কিছু যাচাই আমরা 3-4টা ডিলিটেড পেয়েছি। আমরা ভেবেছি যে যেহেতু আমরা 13 জন পাঠিয়েছি সবগুলোই ইতিমধ্যে ডিলিট হয়ে গিয়েছে। তার এমন যুক্তি যে ধোপে টেকে না তা তো ইতিমধ্যে পরিষ্কার। এখন পর্যন্ত আইনুল হক কি ভোটার তালিকা আছে কি না? হ্যাঁ, আছে। ওই সালারে টাকা মোটা টাকা অঙ্ক খাইয়া সব এরকম ভোটার করে ফেলছে। টাকা খেয়ে কারা রোহিঙ্গা ভোটার বানাচ্ছেন? কোনো বাই নাই, এই নিজে করাইছে এগুলো সব। রোহিঙ্গাদের ভোটার করার নেপথ্যের কারিগরদের নিয়ে ফিরছি একটা বিরতির পর। আপনি কি ফাতেমা বেগম? এই আপনার ছেলে কি আজিজুল হক? না। ষাটোর্ধ্ব ফাতেমা বেগম থাকেন ঘুমদুমের রেজুয়ামতলী এলাকায়। 3 সন্তানের মা ফাতেমাকে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিস থেকে নতুন তথ্য জানানো হয়। তিনি 5 সন্তানের মা, যাদের 2 জন রোহিঙ্গা নাগরিক। ছেলে কয়টা? একটা। নাম কি? নুরুল হক। যার সন্তান তিনিই জানেন না সেই খবর। বিষয়টি ভৌতিক মনে হলেও এই এলাকায় এভাবেই রোহিঙ্গারা ভোটার হচ্ছেন। এটারা জালিয়াতি করছে আর আল্লাহ দুষ্টনি করছে। ফাতেমার সাথে কথা বলার সময়ই হাজির হন ছেলে নুরুল হক ও মেয়ে তৈয়বা। আজিজুল হক, জিয়াবুল হক ওইসব আমরা কিছু চিনিও না, জানিও না। ভোটার করার সময় কাগজ তো দিছি, এলাকার নেতারা মেম্বাররা আমাদের কাছ থেকে ওরা নিয়েছে, ওরা ওখানে দিছি। এবার কথায় কথায় বেরিয়ে এলো থলের বিড়াল। 2015 সালে হালনাগাদের সময় ফাতেমার মেয়েকে ভোটার করতে যে তথ্য জমা দেওয়া হয়েছিল সেখান থেকে কাগজপত্রের খেলা খেলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল হক, ইউনিয়ন পরিষদ মেম্বার বাবুল কান্তি ও আব্দুল গফুর। সেখানে ফাতেমাকে মা আর আলী মদনকে বাবা সাজিয়ে রোহিঙ্গা নাগরিক জিয়াবুল ও আজিজুলকে ভোটার বানানো হয়। কিছুক্ষণের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজও হাজির, যিনি 13 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছিলেন। অনুসন্ধানের স্বার্থে মনে রাখতে হবে তার কথাও। সামনেই দেখা মেলে 13 রোহিঙ্গা ভোটারের একজন হামিদ হোসেনের সাজানো পিতা নুরুল ইসলামের সাথে। দীর্ঘদিন পর দেশে ফিরে অলৌকিক সন্তানের খবর জানতে পারেন তিনি। আমি তো জানি না, আমি তো টিউন অফিসে বলছি না, আমার ছেলে আছে 5টা, আরেকটা কিভাবে বাইরে গেল? তাহলে শরণার্থীদের হাতে যারা জাতীয় পরিচয়পত্র তুলে দিচ্ছেন তারা কি একবারও ভেবেছেন দেশের জাতীয় নিরাপত্তার জন্য এটি কত বড় হুমকি? খুঁজতে হবে নেপথ্যের কারিগরদের। এক পর্যায়ে একটি চায়ের দোকানে পাওয়া গেল মেম্বার বাবুল কান্তিকে। রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগের তীর যার বিরুদ্ধে। আপনি কি দায় এড়াতে পারেন? না, এখন তো আমি ভুলের মধ্যে স্বাক্ষর দিয়ে দিছি। ভোটারদের শনাক্ত করা বিশেষ কমিটির সদস্যও তিনি। দায় স্বীকার করে ফাঁস করলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল হকের নাম। আমাদের এখানে দাদা আমি একটা বলি যে এই সিরাজ নামে উনার কোনো বাই নাই, এই নিজে করাইছে এগুলো সব। কে করাইছে? সিরাজুল হক। কথা বলতে হবে সিরাজুল হকের সাথে, রোহিঙ্গাদের ভোটার বানানোর নেপথ্যে যার নাম উঠে এসেছে বারবার। আমরা যখন সিরাজুলের বাড়িতে, ততক্ষণে পেছনের দরজা দিয়ে গা ঢাকা দিয়েছেন সিরাজুল। কথা হয় মোবাইল ফোনে। সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ বানোয়াট। এটা কে বলছে আপনাদেরকে? আমি না করে বলি এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। একজন সিরাজুলের পক্ষে ভোটার বানানো সম্ভব না, প্রয়োজন চেয়ারম্যানের নাগরিক সনদ ও প্রত্যয়নপত্র। কিসের ভিত্তিতে চেয়ারম্যান রোহিঙ্গাদের বাংলাদেশি বলে প্রত্যয়ন করেছেন এমন প্রশ্ন ছিল তার কাছে। যে রোহিঙ্গাগুলো ভোটার হয়েছে এগুলো জন্ম নিবন্ধন আমার না, সার্টিফিকেটর না, কিচ্ছু না। চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে আমার পরিষদের আমাদের প্রথম অঙ্গীকারটা আছে যে রোহিঙ্গাদেরকে আমরা কোনো ধরনের জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেব না। অস্বীকার করলেও একটা প্রমাণ দেখাতে চাই। ওই যে রোহিঙ্গা ভোটার জিয়াবুলের প্রত্যয়নপত্র আমরা পেয়েছিলাম, তাতে রয়েছে এই চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সিল স্বাক্ষর। যিনি একদিকে রোহিঙ্গাদের প্রত্যয়ন করছেন, তিনি নাকি আবার রোহিঙ্গা বিরোধী যুদ্ধেও নেমেছেন। কেন এই স্ববিরোধিতা? এমন প্রশ্ন নিয়ে আমরা তার কার্যালয়ে। নির্বাচনের সময় যখন ডালাভাবে ভোটার হচ্ছে, কেউ আসছে প্রত্যয়নের জন্য, সার্টিফিকেটের জন্য। কথায় কথায় পাশে থাকা একটি সবুজ ফাইলে নজর আটকালো, এ যেন কেঁচো খুঁড়তে সাপ। 13 রোহিঙ্গা নিয়ে অনুসন্ধানে নেমে আমাদের হাতে পড়ল 500 রোহিঙ্গা ভোটারের বিশাল তালিকা। এরা কি রোহিঙ্গা ভোটার হিসেবে এই জায়গায় অন্তর্ভুক্ত? এরা এখনো ভোটার তালিকা আছে?
মিনিমাম 4 থেকে 500 ভোটার রোহিঙ্গা পাবেন আমার ইউনিয়ন। ঘুমদুম ইউনিয়নের 9টি ওয়ার্ডের মেম্বার, গ্রাম পুলিশ রোহিঙ্গা ভোটারদের আলাদা আলাদা তালিকা তৈরি করে 1 বছর আগে জমা দেন চেয়ারম্যানের কাছে, যাদের সবার হাতে আছে জাতীয় পরিচয়পত্র। ওয়ার্ড মেম্বাররা সেগুলো বাতিলের সুপারিশ করলেও চেয়ারম্যান রেখেছেন ফাইলবন্দি করে। প্রশ্ন হচ্ছে, চেয়ারম্যান কেন 13 জনের বিরুদ্ধে যুদ্ধে? ভেতরের রহস্য স্পষ্ট করে দিলেন স্থানীয় এই বাসিন্দা, যিনি একজন তরুণ আইনজীবীও। তারা সবসময় এখানে চাই চেয়ারম্যান মেম্বার তাদের ওই পুরাতন রোহিঙ্গা যারা আছে, রোহিঙ্গা বংশোদ্ভূত যারা আছে, তারা এখানে চেয়ারম্যান মেম্বার হোক, তাদের দীর্ঘদিনের এই টার্গেট এটা। তো এইকে কেন্দ্র করে এই রোহিঙ্গা ভোটারগুলো করে একটা চক্র আছে, এখানে আর্থিক কিছু লেনদেন আছে, এই বিষয়গুলো এখানে আছে। কে ভোটার করছে বা কে করে নাই সেটা আমি জানি না। দায়িত্বশীল পদে থেকেও কেন দায় এড়াচ্ছেন জনপ্রতিনিধিরা? রোহিঙ্গারা তো অবশ্যই এটা আমাদের জন্য, একটা দেশের জন্য এটা হুমকি। কোন স্বার্থে রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র? সেসব নিয়ে ফিরছি আরেকটা বিরতির পর। ভাতা, তারপরে সুযোগ সুবিধা সবই পাচ্ছে? অবশ্যই পাচ্ছি। কি কি সুবিধা পাচ্ছে? আমি বিজিটি বয়স্ক ভাতা এটা পাচ্ছি। আপনার কি সেই বয়স হয়েছে বয়স্ক ভাতা? না, বয়স্ক ভাতা এটা আইডি কার্ড করার সময় এরা ভুল করে এনে করছে। ঘুমদুম ইউনিয়নের চেয়ারম্যানের ফাইলবন্দি 500 রোহিঙ্গা ভোটার তালিকার একজন আবুল হাশেম, পেশায় ভ্যান চালক, শরণার্থী হিসেবে এদেশে এসে ভোটারও হয়েছেন। 52 বছর বয়সেই নিচ্ছেন বয়স্ক সহ অন্যান্য ভাতা। সবই হয়েছে জাতীয় পরিচয়পত্রের কারসাজিতে। হাশেম তো অনেক বুড়ার হওয়ার সময় অনেক টাকা পয়সা খরচ করে বুড়ার হয়েছে, এটা আমাদের জানা আছে, বুঝছেন? এটাতে তো সবাই বলবেন, যেটা রোহিঙ্গা এটা তো এলাকার লোকরা সবাই বলবেন। স্থানীয়রা তার রোহিঙ্গা পরিচয় ও এনআইডি জালিয়াতির ঘটনা জানেন, কিন্তু জানেন না মেম্বার। কে ভোটার করছে বা কে করে নাই সেটা আমি জানি না। আমি এই বছরই মেম্বার হলাম। এ যেন দায়িত্ব এড়ানোর কৌশলী উত্তর। এবার যেতে হবে নাইক্ষ্যংছড়ি, যেখানে নাকি স্থানীয় রাজনীতিতে দিনে দিনে প্রভাব বাড়ছে রোহিঙ্গা ভোটারদের। গড়ে উঠেছে তাদের শক্তিশালী সিন্ডিকেট। যারা আদি রোহিঙ্গা এখানে এসব বসবাস করে এখন নেতৃত্ব পর্যায়ে চলে গেছে, তারা এই চেয়ারে যখন বসে তাদের মানে দেশি ভাই হিসেবে তাদেরকে আগে সুযোগ সুবিধাগুলি দিয়েছে বিদায় আমার এই সমস্যাগুলি এখন আমি ফিল করতেছি। রোহিঙ্গারা নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে দলবদ্ধতার পাশাপাশি ভোটের রাজনীতি এবং ক্ষমতার বলয় গড়ে তুলতে কতটা কৌশলী, সেটাই যেন স্পষ্ট হয়ে উঠেছে চেয়ারম্যানের কথায়। স্থানীয়রা বলছেন, এই জনপদে আওয়ামী লীগ বিএনপির রাজনীতির বলয় ছাপিয়ে আলাদা দুটি ধারা তৈরি হয়েছে, রোহিঙ্গা বান্ধব আর বিরোধী। মেম্বার বাজি যাইতেছে, সংবিধান বাজি যাইতেছে, আমরা ওর আওয়ামী লীগের সভাপতি বাজি যাইতেছি। কারণ করছে কেটা, ওই সালারে টাকা মোটা টাকা অঙ্ক খাইয়া সব এরকম ভোটার করে ফেলছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোহিঙ্গা বংশোদ্ভূত, উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রোহিঙ্গা বংশোদ্ভূত। তারা কিভাবে এই পদে আসছে, এটা তো আপনাদের খতিয়ে দেখার বিষয়। তরুণী আইনজীবীর তথ্যমতে রোহিঙ্গা বান্ধব তালিকায় সরাসরি উঠে এসেছে বর্তমান নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর নাম, যিনি একই সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতিও। কথা বলতে হবে তার সাথেও। কয়েক দফার চেষ্টার পরও তিনি দেখা দিলেন না। এইগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য। আমার তো ভোটার ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নাই, এটা তো আপনি ভালো করে জানেন। ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পর্কে তো আপনার ধারণা আছে। পৃষ্ঠপোষকতা কে করতে পারে? যার ভোটার হওয়ার ক্ষেত্রে যার ভূমিকা রাখার সুযোগ আছে, সে ছাড়া তো বাইরের লোক পৃষ্ঠপোষকতা করার সুযোগ নাই। আপনি আমার কোনো শত্রু দ্বারা বায়াসড হয়ে কথা বলতেছেন, সুতরাং আমি আপনার সাথে ফোনে আর আলাপ করার জন্য প্রস্তুত না। আরও কিছু জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাও আছেন এই তালিকায়। আশঙ্কার বিষয় হলো, শুধু নাইক্ষ্যংছড়ি নয়, ভোটার হয়ে কক্সবাজার, চট্টগ্রাম সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে তারা। জনপ্রতিনিধিদের হাত ধরে বনে যাচ্ছেন এক একজন বাংলাদেশি নাগরিক। এটি আরও শক্তভাবে তদারকি করা এখন সময়ের দাবি, যার ভূমিকায় নির্বাচন কমিশন। রোহিঙ্গারা তো অবশ্যই এটা আমাদের জন্য, একটা দেশের জন্য এটা হুমকি।
এবং সেখানে অবশ্যই সমন্বিতভাবে এটাকে মোকাবেলা করতে হবে। দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে শরণার্থীদের নাগরিক করার এই মিশনে যারা নেমেছেন তাদের রশি কে টানবে, এমন অপকর্ম থামানোর উদ্যোগ নেওয়া দরকার আরও শক্তভাবে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য ও পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধে রন্ধে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।